শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। আল্লাহ পাক মুতার যুদ্ধে সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মুতার যুদ্ধে এমন শৌর্যবীর্য দিয়েছিলেন, তিনি বলছেন আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে, তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। যারা ইসলামের বিপক্ষে আছে, আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডারএস্টিমেট করবেন না। এমন হতে পারে এখন যারা সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এই মানুষগুলোর মধ্য থেকে এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। আমভাবে সবার কাছে ইসলাম ইসলামের সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। কাজের কারণ ব্যাখ্যা খিদির আলাইহিস সালাম এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি তিনটা কাজের কারণ ব্যাখ্যা করলেন। এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, নবী মুসা আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন, আর খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং বাসীরা ছিল। কথা কি বুঝতে পারছেন? এটা খারাপ। নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ, এটা ঠিক নয়, এটা অনুচিত, এবং তিনি কিন্তু খিদির আলাইহিস সালাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন, এই জামানায় যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, আপনি যদি ফিতনাময় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান, করণীয় ফিক্স করতে চান, বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। উন্মুক্ত করতে হবে, খিদির আলাইহিস সালামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে, হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং কলব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সূরা কাহফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন। ইসলাম, বর্তমান বিশ্ব, বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ফিতনা ফাসাদ সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা। তারা মানব জাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। কাদের সুন্নাহ সূরা বাকারাতেই আছে, ওয়াইজ কুনতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহরা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। আমরা এই যে চাক্ষুষ দেখার দর্শন কোথা থেকে আসছে? ওদের থেকেই আসছে। এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন দিয়ে যাচ্ছে, আর দর্শন সম্পর্কে আমার চেয়ে তারা ভালো জানে না, আমি তাই মনে করি। আমি আপনাকে খুব সুন্দর করে এই সাবজেক্টে আমি নিজে পড়াশোনা করেছি, তাদের দর্শন আমি আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। তাদের দর্শন এটা, তারা পুরো বিশ্বকে শিখিয়েছে, বুঝিয়েছে চাক্ষুষ যা দেখবেন সেটাই সত্য। যেমন আপনি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, পানির সন্ধান করছে, অতএব আপনি বিশ্বাস করে নেন যে পৃথিবী টিকুক আর না টিকুক আমরা ভবিষ্যতে মঙ্গল যাচ্ছি ইনশাআল্লাহ। গবেষণা করতে হয় না, এবং বিভিন্ন গ্রহে তারা প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আছে বিভিন্ন গ্রহে। শুধুমাত্র এলিয়েনে তারা বিশ্বাস করবে, এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কেড়ে নিতে চাই। এগুলো গবেষণা করতে হয় না, এগুলো ওইভাবে রেখে দিতে হয়। কোরআনে বলেছেন, ভাবখানে এমন যেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্য, মিলাদ পড়ানোর জন্য, এই কোরআনে প্রতিটা কিয়াম করানোর জন্য, কোরআনের আয়াত তাবিজ করে মাদুলিতে ভরে রাখার জন্য। আল্লাহ পাক বেশিরভাগ বিষয় কোরআনে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। সূরা কাহফের মধ্যে আয়াতটা আছে 54 নম্বর আয়াত, আখিরুজ জামানের সূরা, যে আমি
এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্য। এবং দয়া। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ আল্লাহর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আল্লাহ সূরা নাহলে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, এবং অনেককে আল্লাহ পাক অপদস্থ ওয়া করেন। হুদান এবং হিদায়াত, আল কোরআন ওয়া হুজ্জাতুন রাহমাতান লাকা এবং ওয়া দয়া, আলাইক। এটা তোমার পক্ষে ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, এগুলোকে কেন্দ্র করে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন, ওয়া ইয়াদউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপদস্থ করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে সবকিছু কোরআন এবং হাদিসে আছে, এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি, তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না। অবশ্যই এই কথাগুলোকে আমরা গবেষণায় ভুল avoid করতে হতে পারে, না। ভুল হলে গবেষক এবং শুধরে তাদের নেবেন। অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন, তার মানে এই তারা নয় বিশ্বকে rule যে করছে, কোরআনের নেতৃত্ব আয়াতগুলোর দিচ্ছে। পিছনে যে লেখা আছে লাআল্লাহুম মুসলিমদের ইয়াতাযাক্কারুন, বলা হয় মুসলিমদের লাআল্লাকুম তা'কিলুন, লাআল্লাহুম ইয়াকিলুন, আমাদেরকে এই যে কথাগুলো আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। বেশি রাষ্ট্র আছে, সামরিক এবং বাহিনী তাদের আছে, অবস্থা আমাদের আজকে বিশ্বের দিকে প্রাকৃতিক তাকালে সম্পদ আছে, দেখবেন আমাদের তারা অনেক বিশ্বকে কিছু রুল আছে, করছে, আমরাই নেতৃত্ব বিশ্বের দিচ্ছে। সেরা। মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা বলা হয়, মুসলিমদের ভুলে যান। আত্মসম্মান বোধে লাগে, একসময় ইগোতে ছিলাম লাগে, আমরা বিশ্বের সেরা। আত্ম অহমিকায় লাগে না। এখন আমরা বিশ্বের সেরা। আমাদেরকে ওরা রুল করছে না। আমাদের কোন দিক থেকে 57টা সেরা আমরা? বা 60টার বেশি রাষ্ট্র আছে, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সামরিক দেখেন। বাহিনী আছে, আমাদের আজকে প্রাকৃতিক সম্পদ মুসলিমদের আছে, তাওহীদের মধ্যে আমাদের অনেক শিরকের কিছু আছে, জয়জয়কার। আমরাই বিশ্বের সেরা। আজকে মুসলিমদের সুন্নাহর মধ্যে এটা ভুলে যান। বেদাতের জয় জয়কার। এক সময় ছিলাম আমরা অর্থনৈতিক বিশ্বের জীবনে গিয়ে সেরা, দেখেন, মুসলিমদের হালালের এখন মধ্যে আমরা হারামের বিশ্বের সেরা জয় নই। জয়কার। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, ঘুষ কোন দিক খাচ্ছে থেকে সেরা অবলীলায়, আমরা? দুর্নীতি করছে, ধর্মতাত্ত্বিক সম্পদ দৃষ্টিকোণ আত্মসাৎ থেকে করছে, দেখেন, অবলীলায় আজকে মিথ্যা বলছি, মুসলিমদের তাওহীদের মধ্যে চুরি শিরকের করছি, জয় ডাকাতি জয়কার। করছি, ছিনতাই আজকে করছি, মুসলিমদের ধর্ষণ করছি, জিনা সুন্নাহর করছি, মধ্যে মাদক খাচ্ছি, বেদাতের পর্নোসক্ত জয় করছি, জয়কার। ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া অর্থনৈতিক খেলছি। জীবনে গিয়ে দেখেন, মুসলিমদের দুনিয়ার প্রতি হালালের আসক্ত মধ্যে হয়ে হারামের গেছি, জয় জয়কার। মুসলিমরাই। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, কোন দিক থেকে ঘুষ আমরা খাচ্ছে অবলীলায়, স্বতন্ত্র, দুর্নীতি স্বাধীন করছে, এবং সম্পদ আত্মসাৎ করছে অবলীলায়, মিথ্যা বলছি, শরাফত লাভ চুরি করছি, আমরা ডাকাতি socially করছি, দেখবেন বিভক্ত। ছিনতাই করছি, ধর্ষণ করছি, জিনা করছি, মাদক খাচ্ছি, দিন প্রচারের পর্নাসক্ত ক্ষেত্রেও হচ্ছি, বিভক্ত। ক্যাসিনোতে যাচ্ছি, দেখবেন এক জুয়া বক্তা খেলছি, আরেক বক্তার নিন্দা না দুনিয়ার করতে প্রতি পারলে আসক্ত পেটের হয়ে ভাত গেছি হজম হয় না। মুসলিমরাই। দেখবেন একজন আলেম কোন দিক আরেকজন থেকে আলেমকে আমরা গালি না দিলে তার স্বতন্ত্র, দিনের দাওয়াত স্বাধীন তাকে এবং হচ্ছে না। এবং এটার ইজ্জত, দলিল হচ্ছে তা'মুরুনা বিল শরাফত মা'রুফ লাভ ওয়া করতে তানহাউনা পেরেছি আনিল মুনকার। এই বিশ্বে। মাশাআল্লাহ। ধর্মতাত্ত্বিক তারপরে ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে কেউ হাজারটা দেখবেন দলে দুই ভাই, বিভক্ত আছি। আপন মায়ের পেটের দুই ভাই, দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে। পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত। কিন্তু দুই ভাই আমরা হওয়া সোশ্যালি সত্ত্বেও দেখবেন এক ভাই বিভক্ত। আরেক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে। আমরা দিন প্রত্যেকটা প্রচারের সেক্টরে ক্ষেত্রেও আপনি যান, বিভক্ত। সামাজিক, political, দেখবেন এক economic, বক্তা ধর্মতাত্ত্বিক, আরেক প্রতিটা বক্তার দেখবেন নিন্দা আমরা না করতে পারলে sectarian পেটের ভাত divided। হজম হয় না। আমরা বিভিন্ন ধর্ম এবং গোত্রে দেখবেন দলে এবং একজন উপদলে আলেম বিভক্ত। আরেকজন আলেমকে গালি না এবং দিলে এক তার একটা দিনের দলের দাওয়াত নাকি শাখা হচ্ছে না। দলও আছে, অনেক উপদলও আছে। এবং এটার দলিল হচ্ছে তা'মুরুনা বিল সবাই মা'রুফ ওয়া দাবি করছে যে তানহাউনা আমরাই আনিল মুনকার। হকপন্থী এবং মাশাআল্লাহ। আমরাই জান্নাতের ডিলার। তারপরে তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও। খেয়াল করে দেখবেন দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, তো দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে, কোনখানে আমাদের শক্তি? কিন্তু আচ্ছা, দুই ভাই একটা হওয়া আয়াত সত্ত্বেও কোরআনে মনে হয় আছে, এক ভাই আরেক আপনারা কি ভাইয়ের প্রতি পড়েছেন? শত্রুতা পোষণ করছে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে প্রত্যেকটা কোরআনে সেক্টরে আপনি যান, সম্ভবত আছে সামাজিক, একটা। পলিটিক্যাল, এটা বেদে ইকোনমিক, নাই। ধর্মতাত্ত্বিক, প্রতিটা দেখবেন এটা আমরা বাইবেলে সেক্টরিয়ালি ডিভাইডেড। আমরা এটা বিভিন্ন তাওরাত, ধর্ম জাবুর, এবং ইনজিলে গোত্রে, সম্ভবত ছিল দলে না। এবং উপদলে বিভক্ত, ওয়া'তাসিমু এবং এক একটা দলের বিহাবলিল্লাহি শাখা দলও আছে, জামিআন অনেক ওয়া লা উপদলও আছে, তাফাররাকু। এবং সবাই তোমরা দাবি করছে যে মুমিনরা, আমরাই হকপন্থী এবং আমরাই ইমানদার যারা আছো জান্নাতের তারা ডিলার। আল্লাহর রজ্জুকে শক্ত তোমার করে লিজ আঁকড়ে লাগলে ধরো, আসো নিয়ে যাও। একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে। তো এই আয়াতটা কি বেদে আছে ভাই? কোনখানে আমাদের শক্তি? বাইবেলে? আচ্ছা, একটা আয়াত কোরআনে মনে হয় আছে, আপনারা কি পড়েছেন? আয়াতটা আমরা জানি না মনে হয়। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আছে কোরআনে সম্ভবত আছে আয়াতটা। এটা যখন বেদে একটা নাই, আয়াত কোরআনে থাকে, দুটো এটা আদেশ, বাইবেলে নাই। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি এটা তাওরাত, জাবুর, জামিআন ইনজিলে সম্ভবত ওয়া লা ছিল না। তাফাররাকু। আল্লাহর রজ্জু ওয়া'তাসিমু মানে কি? কোরআন, সুন্নাহ এবং বিহাবলিল্লাহি ইসলাম। জামিআন ওয়া লা এর চেয়ে বেশি তাফাররাকু। ব্যাখ্যার তো প্রয়োজন নাই। তোমরা এটাকে আল্লাহ মুমিনরা, বলেছেন, ঈমানদার যারা আছো তারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে। শক্ত করে আঁকড়ে ধরো, এটা কি একত্রিত তাফসীরে হয়ে। কোরআন হয়?
ঐক্যবদ্ধভাবে। এই আয়াতটা কি বেদে আছে ভাই, এবং দলে দলে বিভক্ত হইও না। বাইবেলে না কোরআনে? বিভক্তিটা কি জনগণ করে? আয়াতটা আমরা জানি না মনে হয়, আম জনগণ যারা জাদুঘরে আছে আয়াতটা। যারা মুকাল্লিদ তারা কি যখন একটা আয়াত কোরআনে থাকে, দুটো আদেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রজ্জু মানে কি? কোরআন, সুন্নাহ এবং দ্বীন ইসলাম। এবং আমরা এর চেয়ে বেশি ব্যাখ্যার তো প্রয়োজন নেই। এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে। এটার কি তাফসীরের প্রয়োজন হয়? কোরআনকে বাহাত দিয়ে ধরার চাইতে ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হইও না তোমরা। এটা কি কোরআনকে বিভক্তিটা কি জনগণ করে? আম জনগণ যারা ফলোয়ার্স, যারা মুকাল্লিদ, তারা কি বিভক্তির স্রষ্টা? কোরআনকে পুড়িয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। আয়াতটা কোরআনে আছে। তখন আন্দোলন হয় না? একটা আয়াত যখন স্পষ্ট কোরআনে থাকবে এবং আমরা চাক্ষুষ দেখেও পাশ কাটিয়ে যাচ্ছি, এটা কি কোরআনের অবমাননা নয়? এটা কোরআনে আছে। মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে এটা কি বলা হয়েছে। কোরআনকে বাহাত দিয়ে ধরার চাইতেও বড় পাপ নয়? অমন্যকারী কাফের মুরতাদ নাকি আমি? এটা কি কোরআনকে অজু ছাড়া স্পর্শ করার চেয়েও বড় পাপ নয়? একজন অমুসলিম নাস্তিক মুরতাদ মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলছেন বা অবমাননা করেছে, তখন আন্দোলন হয় না? তারপরেও যুব সমাজ, গায়ের রক্ত গরম হয় না? আমরা যাচ্ছি। এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা, তাই না? এটা কোরআনে আছে। মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা হয়েছে। এরপরে যদি আমরা না করি তাহলে কে বড় পাপী, ওই অবমাননাকারী কাফের মুরতাদ নাকি আমি? ও তো জানেই না কোরআন কি জিনিস। নিঃসন্দেহে ওটা বড় পাপ। কিন্তু আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কোরআনে যখন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যেও না, তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি, তাহলে এটা কি কোরআনের অবমাননা নয়? শেষের দিকে দেখেন, তৃতীয় পড়ায় আছে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কোরআনে আছে, আমি বানিয়ে বলিনি। এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার ভাষায় আছে। 20-30 বছর পার হয়ে গেছে। জাস্ট সূরা বাকারাটা খোলেন, এখন পর্যন্ত শেষের দিকে দেখেন, তৃতীয় পারায় আছে। করতে পারি না। কেউ কেউ আছেন এমন এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক। এটা কি কোরআনের অবমাননা নয়? কোরআনের দাওয়াত প্রসার নাকি শুধু প্রতিষ্ঠা ওযু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে? প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই, তাই না? এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে। 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। তৌফিক দান করুন। যারা মুখস্থ করছি কোরআন, এবং কোরআনকে নিয়ে আল্লাহ দেখা যায় মুখস্থ করার পরে আরো 20-30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না। আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না। 32 কোরআনের আদেশ একই সূরা পুরো মানতে পারি না, নিষেধগুলোকে বর্জন করতে পারি না। কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই, নিষেধকে বর্জন করতে পারি না। কোরআনের দাওয়াত প্রচার প্রতিষ্ঠা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআন এবং সুন্নাহকে অবমাননা করা হয় কিনা এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। এগুলো কোরআনে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন। আল্লাহ বলেছেন এমন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সূরা কামার আয়াত নম্বর 17, 22, 32, 40 একই সূরা 4 বার বলা হয়েছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর আমি একটা বিষয় বলার ফাহাল মিন মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কি উত্তর দিবেন আল্লাহ পাকের এই প্রশ্নের? আমরা জানি যে কোরআনের সবকিছু একজন সাধারণ মানুষের পক্ষে, ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু মুহকামাত বিষয়গুলো কি বোঝা সম্ভব নয়? সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবেন যেগুলো স্পষ্ট, আর যেগুলো আমরা বুঝবো না, নিঃসন্দেহে কোথায় যাবেন? হকপন্থী উলামায়ে কেরামের কাছে যাবেন,
প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, উত্তর জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি কাজের ইন কারণ কুনতুম লা ব্যাখ্যা করবেন। তা'লামুন। এটাও এখান কোরআনের থেকে উপরে আপনার আমল করা হলো। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, কিন্তু নবী মুসা মালায়েকা, আলাইহিস আল্লাহর সালাম ফেরেশতায় তারা বিশ্বাস চোখ করবে দিয়ে না। দেখেছেন। কারণ কি? আর আল্লাহর খিদির ফেরেশতা আলাইহিস চোখে দেখা সালামের যায় না। কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং আর কিছু বাসীরা কিছু ছিল। প্রাণীকে ওরা কথা এলিয়েনের বুঝতে শেপ পারছেন? দিয়েছে, এটা চোখে দেখা যায়। নবী মুসা শুনলাম, আলাইহিস সালামের কাছে জানি না বাহ্যিক ঘটনা চোখে সত্য না আপাত মিথ্যা। দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ। আর আমি মনে করে নেই এটা যে ঠিক তারা নয়, যতগুলো কথা এটা বলে অনুচিত। তার 90% কথাই কিন্তু মিথ্যা খিদির বলে। আলাইহিস সালাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। ঠিক ওই রকম এবং তিনি যে আয়াতুল প্রত্যেকটা কুরসি পড়ে বিষয়ের ঘুমাতে হয়, গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, এমন তাহলে একজন এই মালাক জামানায় যদি এসে আপনি আপনাকে ফিতনা পাহারা থেকে দিবেন, বাঁচতে হেফাজত চান, করবেন। এই হাদিসটাকে আপনি বর্ণনা যদি করেছে। ফিতনাময় পরিবেশে বলেন, সমস্যাগুলো ফাইন্ড আউট করতে ইবলিস, চান, হ্যাঁ। করণীয় ফিক্স করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহ্যিক সে চোখ যা দিয়ে বলে সবকিছু দেখলে হবে না। সে সব কথা মিথ্যাই বলে, খিদির আলাইহিস কিন্তু এই সালামের কথাটা সে মতো সত্য বলেছে। হৃদয়ের চোখ উন্মুক্ত তো তাদের করতে ব্যাপারে হবে, আমার দৃষ্টিভঙ্গি হৃদয়ের এরকম। কান উন্মুক্ত করতে হবে এবং কলব তো দিয়ে চাক্ষুষ যা উপলব্ধি দেখবে করার তাই চেষ্টা বিশ্বাস করতে করবে। হবে। এই কারণে আল্লাহ পাক সারা তৌফিক বিশ্বে এনায়েত এমন একটা করবেন। দর্শন সৃষ্টি করেছে সূরা কাফ যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে মুসলিমদের পড়ার মধ্যে চেষ্টা এখন করবেন। ব্রেইন ওয়াশিং ফিলোসফি ইসলাম, চলছে। বর্তমান মুসলিমরাও বিশ্ব, বর্তমান চাক্ষুষ না অর্থনীতি, দেখলে কিছু বর্তমান বিশ্বাস করতে রাজনীতি, চায় না। বর্তমান পরিস্থিতি, ফিতনা, ফাসাদ, স্পেশালি সবগুলোকে এই জেনারেশনকে, শুধু এই বাহ্যিক ইয়াং চোখ দিয়ে জেনারেশন যারা দেখলে আছে, আপনি ভুল করবেন। এদেরকে বোঝানো একটা বিষয় খুব কঠিন। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে কারণ তারা পশ্চিমা চাক্ষুষ সভ্যতা। দেখতে চায়, প্রমাণ চায়, এভিডেন্স চায়। তারা মানব জাতিকে শিখিয়েছে যে যেমন জ্ঞান সেটাই শিখিয়ে দিয়েছে যেটা এই পরীক্ষা মহাবিশ্ব নিরীক্ষা সৃষ্টি হয়েছে বিগ ব্যাং পর্যবেক্ষণের থেকে, মাধ্যমে তাই না? লাভ করা যায়। এর বাইরে জ্ঞানের মহাবিস্ফোরণ কোনো থেকে। অস্তিত্ব নেই। এর তাদের সুন্নাহ বাইরে তারা কিছু বিশ্বাস সূরা করবে না। বাকারাতেই আছে। কিন্তু আমরা যখন কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ পাক সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, এরপর আমরা এটাকে পৃথক করে দিয়েছি। এখনো পৃথিবীতে আমি অনেক আল্লাহ দর্শন এটাকে পৃথক করে দিয়েছি। আছে। আর দর্শন এই যে বিগ সম্পর্কে ব্যাং এর আমার দলিল সূরা আম্বিয়ায় পাওয়া গেল। তারা ভালো জানে না। এইভাবে দিলে ইয়াং জেনারেশন আমি তাই বিশ্বাস মনে করি। করছে। এই সাবজেক্টে যদি আমি নিজে নাসা গবেষণা বলে করছি। যে তাদের দর্শন পৃথিবী আমি থেকে আপনাকে লক্ষ সুন্দর কোটি করে আলোকবর্ষ ব্যাখ্যা দূরে করতে একটা পারবো গ্রহের সন্ধান পাওয়া গেছে, তাদের হীরা দর্শন দিয়ে এটা। তৈরি, বলে জহরত যাচ্ছি দিয়ে ইনশাআল্লাহ। তৈরি, সোনা দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি, ওখানে হুর পরি আছে, এবং বিভিন্ন ইত্যাদি গ্রহে ইত্যাদি। তারা প্রাণের আগামী সন্ধান দিন করছে এই বিশ্ব এবং আমাদেরকে ঢালাও বোঝাচ্ছে ভাবে প্রচার alien করবে, হ্যাঁ এটা ঘটনা আছে সত্য। বিভিন্ন গ্রহে। আল্লাহ পাক এলিয়েনে তারা বিশ্বাস করবে। শুধু কোরআনেই নয়, তাওরাত, জাবুর, ইনজিলেও বলেছিলেন এবং যে কেউ যদি জান্নাত এগুলো নিয়ে একটা জিনিস গবেষণা আছে। করে, তার গবেষণার মুত্তাকিদের জন্য পেপার আল্লাহ পাক পর্যন্ত প্রস্তুত আমরা কিনে করেছেন। নিতে চাই। এই সভ্যতা এটা বিশ্বাস করবে না, কারণ এগুলো সে গবেষণা চাক্ষুষ করতে দেখেনি হয় না। এখন পর্যন্ত। এগুলো এই যে ওইভাবে দর্শন, রেখে দিতে লান হয়। নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, এটা ভাবখানে এমন নতুন যেন দর্শন কোরআন না, এটা এবং প্রাচীন সুন্নাহ দর্শন। আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র এরা নতুনত্ব দিয়েছে। শুধুমাত্র কিন্তু এখানে কেউ মনে মারা রাখবেন, গেলে তেলাওয়াত আপনার করার জন্য, ইমানের প্রতিটা পিলার অদৃশ্য বিশ্বাস। কিসে বিশ্বাস? মিলাদ পড়ানোর জন্য, আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, করানোর জন্য। ফেরাউনও তাকে সেজদা করত। কোরআনের আয়াত তাবিজ করে তাহলে এই আয়াত কোথায় যেত? আল্লাহ পাক লিনাবলুয়াকুম কোরআনে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। ওয়ালাকাদ সাররাফনা আল্লাহ পাক ফি পৃথিবীতে হাযাল পাঠিয়েছেন কুরআন পরীক্ষা করার লিন্নাস জন্য মিন কুল্লি যে মাসাল। আমাদের মধ্যে আমলে কে উত্তম। সূরা কাফের মধ্যে আয়াত আল্লাহ আছে, যদি 16 চোখের নম্বর সামনে আয়াত। থাকতেন, ফেরেশতারা আমাদের আখিরুল চোখের সামনে জামানের থাকতো, মানুষ আমি আজরাইলকে দেখতে পায়, মালাকুল এই মউতকে কোরআনে দেখতে পায়, প্রতিটা তাহলে কি পাপ বিষয়ে করে? ব্যাখ্যা করেছি মানব পরীক্ষা জাতির হয়। জন্য। Simple. এটা বোঝার জন্য PhD করার দরকার আছে। বেশিরভাগ বিষয় বিতর্ক এখন করতে এগুলো পছন্দ বোঝায় করে। ইমানের 6 পিলার প্রতিটাই গায়েব। আল্লাহ সূরা নাহলে আল্লাহকে বলেছেন, দেখতে পাই না, বিশ্বাস করতে হবে। ওয়ানাযালনা কিতাব, মালায়েকাকে দেখি না, এই জায়গা মালায়েকা ঘিরে রেখেছেন, দেখি না, বিশ্বাস করতে হবে। যে কিতাব আগের আসমানি কিতাব প্রত্যেকটা একটাও বিষয়ের দেখি নাই। ইভেন অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এবং হিদায়াত, এমনও মুসলিম আছে কোরআন এবং দয়া। দেখে নাই, জানে যে একটা কোরআন বলে একটা কিতাব মুসলিমদের জন্য সুসংবাদ। আছে, বাবা মারা গেলে খুলে আল্লাহর পড়তে রাসূল হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, বা হুজুরকে ডেকে আনে পড়াতে ইন্নাল্লাহা হয়। ইয়ারফাউ বিহাযাল কিতাবি নিজে আকওয়ামান। পড়ার তো তৌফিক হয় নাই, আল্লাহ পাক এই হুজুরকে কোরআনের মাধ্যমে বহু ডেকে এনে জাতিকে পড়াতে হয়। উন্নতি দেন। আর এক শ্রেণীর মাশাআল্লাহ সেরকম মানুষও বের হয়েছে, কোনটাকে পড়ে দিবে, আল কোরআন হুজ্জাতুন পকেট ভর্তি করে লাকা বাসায় চলে আসে। এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সেও সাক্ষী চিন্তা করেছে যাক একে বাগে পাওয়ার এটাও একটা বুদ্ধি। দেবে। সবকিছু কোরআন এবং হাদিসে আছে। এরকম এগুলোকে পরিণত হওয়া কেন্দ্র উচিত। করে যদি আমরা ব্যাখ্যা, যেমন বিশ্লেষণ, সন্তান, গবেষণা না করি, তেমন তাহলে পরিণত হয়েছে। যুগ এবং জিজ্ঞাসার যাই হোক। জবাব খুঁজে পাবো না। আসমানি কিতাব সব আমরা দেখি নাই, বিশ্বাস করতে হবে। গবেষণায় ভুল হতে পারে, নবী রাসূলগণ ভুল হলে সবাইকে দেখেছেন? গবেষক শুধরে নেবেন। আমাদের নবীকেও তো দেখি নাই, তার মানে দেখেছি? এই নয় যে বিশ্বাস কোরআনের করতে হবে। আয়াতগুলোর পিছনে ওয়াল ইয়াউমিল যে লেখা আখির, আছে, পরকালের জীবন, লাআল্লাহুম কবরের আযাব, ইয়াতাযাক্কারুন, ঠিক আছে, পুনরুত্থান, লাআল্লাকুম মিজান, পুলসিরাত, তা'কিলুন। জান্নাত জাহান্নাম দেখেছি, লাআল্লাহুম ইয়া'কিলুন, বিশ্বাস করতে হয়। ওয়াল কদরি এই যে খাইরি ওয়া কথাগুলো শাররি, আছে, তাকদীরের ভালো মন্দ দেখেছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বিশ্বাস করতে হয়। এই যে এই ইমানের কথাগুলোকে 6 আমরা পিলার avoid করতে গায়েব পারি না। নয়, অবশ্যই গায়েব।
এবং তাদের অবস্থা এই গায়েবের উপর যারা বিশ্বাস করছে এরাই হচ্ছে মুত্তাকি। যালিকাল কিতাব লা রাইবা ফিহি মুসলিমদের হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কারা মুত্তাকি? ইগোতে লাগে, যারা এই গায়েবে বিশ্বাস করে, ঈমানের 6 পিলারে আমাদেরকে বিশ্বাস করে। আমাদের আসেন 57টা এই বা 7টার বেশি জ্ঞানতাত্ত্বিক দর্শনটা সামরিক ঠিক বাহিনী করেন আছে, আগে। আমাদের প্রাকৃতিক সম্পদ জ্ঞান আছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের আসে। অনেক কার কিছু পক্ষ থেকে আসে? আমরাই বিশ্বের সেরা। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এই সূরাতেই আছে 29 নম্বর আয়াতে। এটা ভুলে যান। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক একসময় সেটাই ছিলাম আমরা বিশ্বের যেটা সেরা। তোমার রবের এখন আমরা বিশ্বের সেরা পক্ষ নই। থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হক, সত্য, মিথ্যা, কোন দিক ন্যায় থেকে সেরা অন্যায়, আমরা? ভালো ধর্মতাত্ত্বিক মন্দের দৃষ্টিকোণ থেকে মানদণ্ড দেখেন। সেটাই যেটা তোমার আজকে রবের পক্ষ মুসলিমদের থেকে নাজিল তাওহীদের মধ্যে হয়েছে। শিরকের জয় জয়কার। কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে? আজকে মুসলিমদের মানুষের মস্তিষ্ক প্রসূত সুন্নাহর বিদ্যা, মধ্যে বুদ্ধি, বেদাতের জয় জয়কার। দর্শন, কনস্টিটিউশন অর্থনৈতিক জীবনে কি নাজিল দেখেন, হয়েছে? মুসলিমদের হালালের মধ্যে আল্লাহর কিতাব। হারামের জয় যখন জয়কার। তাওরাত নাজিল হয়েছিল, মুসলিমরা তাওরাতই ছিল হক। অবলীলায় যখন জাবুর নাজিল হয়েছিল, জাবুরই ছিল হক। সম্পদ আত্মসাৎ করছে, নিষেধগুলোকে বর্জনের চেষ্টা করা মিথ্যা বলছি, এবং কোরআনের দাওয়াত চুরি করছি, মানুষের ডাকাতি দুয়ারে করছি, দুয়ারে পৌঁছে দেওয়ার চিন্তাই করছি, চেষ্টা ধর্ষণ করা। আল্লাহ পাক করছি, আমাদের জিনা সবাইকে করছি, তৌফিক দান মাদক করুন। খাচ্ছি, অনাসক্ত হচ্ছি, দৃষ্টিভঙ্গি ক্যাসিনোতে বুঝলেন? যাচ্ছি, জুয়া খেলছি। খিদর আলাইহিস সালামের মতো দুনিয়ার হওয়ার প্রতি চেষ্টা আসক্ত করেন। হয়ে এরপরে গেছি, আপনি মুসলিমরাই। সূরা কাহফটা পড়ার চেষ্টা করেন। কোন দিক থেকে প্রত্যেক আমরা জুমার দিন পড়তে হয়। স্বতন্ত্র, প্রথম দিকের স্বাধীন আয়াতগুলো এবং মুখস্থ করার চেষ্টা করেন। প্রথম 10, ইজ্জত, কমপক্ষে শেষের 10। শরাফত লাভ। কিছু আমরা আয়াত socially মুখস্থ দেখবেন করে ফেলবেন, বিভক্ত। এতে আপনার লাভ আছে। আমরা আমার পরামর্শ, সূরা বাকারার এই প্রথম প্রচারের 5টা ক্ষেত্রে আয়াত বিভক্ত। দেখবেন পারা যাবে এক না? বক্তা আরেক বক্তার সূরা নিন্দা না করতে পারলে ফাতিহা পেটের ভাত তো হজম হয় পারেন না। মাশাআল্লাহ। সূরা ফালাক, দেখবেন নাস, ইখলাস, একজন আলেম আরেকজন সূরা আলেমকে কাফিরুন, গালি না দিলে তার সূরা দিনের দাওয়াত বাকারার থেকে হচ্ছে না। 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, শেষের 3টা আয়াত। তারপরে আপনার সূরা হাশরের শেষের 3 আয়াত, সূরা জিন প্রথম 10, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, কিন্তু সূরা মুলক, দুই ভাই হওয়া সত্ত্বেও সূরা ইয়াসিন, এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা সম্ভব হলে পোষণ সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। প্রত্যেকটা এই যে সেক্টরে আয়াতগুলো আছে বিজয়, এগুলো একটু সামাজিক, মুখস্থ করার চেষ্টা করা যায় না? পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতাত্ত্বিক, প্রতিটা দেখবেন পারবো না আমরা ইনশাআল্লাহ? sectarially divided। সারা আমরা বছরে বিভিন্ন আমরা ধর্মে এবং গোত্রে, এখন পর্যন্ত দলে, মাশাআল্লাহ উপদলে বিভক্ত। 100-200 বই এবং পড়ি নাই? এক একটা দলের শাখা দল পড়েছি আছে, ইনশাআল্লাহ। অনেক উপদল পড়েছি আছে। না? আমরা এবং বই সবাই পড়েছি, দাবি করছে যে উপন্যাস আমরাই পড়েছি, হকপন্থী এবং আমরাই আমরা জান্নাতের বাংলা, টিলা। ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার বায়োলজি লিস্ট মাশাআল্লাহ আসলে অনেক নাও। কিছু পড়েছি। পড়ি নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল কোরআন কোনখানে আমাদের শক্তি? পরিপূর্ণরূপে মুখস্থ করতে না পারলেও একটা আয়াত কোরআনে মনে হয় আমরা আছে, যেন আপনারা কি আংশিক হলেও পড়েছেন? মুখস্থ করতে পারি। আল্লাহ পাক আমাদের সূরা সবাইকে আলে তৌফিক ইমরানের ইনায়াত করুন, আমিন। 3 নম্বর আয়াতে কোরআনে সম্ভবত আছে আয়াতটা। এটা এরপরে বেদে নাই। এটা বাইবেলে নাই। এটা তাওরাত জাবুর শেষ করার আগে ছিল না। সূরা কাহফের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সেটা হলো সূরা কাহফ ইমানদার যারা আছো তারা আপনাকে আল্লাহর শেষ রূপ জামানা যুগে থেকে শপথ বাঁচাবে করে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা আঁকড়ে গল্প ধরো, আছে, একত্রিত হয়ে আসহাবুল কাহফের গল্প। কার গল্প? ঐক্যবদ্ধভাবে। এই আয়াতটা কি বেদে এই আছে ভাই? আসহাবুল কাহফের গল্পটাকে বাইবেলে খুব ভালো করে কোরআনে? পড়বেন। পড়লে আপনি বুঝতে আমরা পারবেন জানি না যে এই মনে হয়। গল্পের মধ্যে এমন কিছু একটা আছে জাদুঘরে আছে আয়াতটা? যেটা আপনাকে সমসাময়িক যখন একটা ফিতনা আয়াত এবং কোরআনে চলমান থাকে, বৈশ্বিক ফিতনাগুলো থেকে দুটো বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি তাদের মূল কাজটা ছিল এই জামিআন ওয়া লা তাফাররাকু। যে তারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর রজ্জু মানে কি? প্রথমে কোরআন, ঈমানটা সুন্নাহ গোপন এবং দ্বীন রেখেছে, ইসলাম। এরপর ঈমানটাকে বেশি প্রকাশ ব্যাখ্যা করেছে, প্রয়োজন নেই। ঈমানের দাওয়াত এটাকে মানুষকে আল্লাহ দিয়েছে। বলেছেন, দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ ঐক্যবদ্ধভাবে মানে আঁকড়ে বেশিরভাগ ধরতে। মানুষই তাদের দাওয়াত কবুল করেনি। এটার কি তাফসীরের প্রয়োজন তারা নাই? ওই জায়গা থেকে হিজরত করে চলে গেছে। ওয়ালা তাফাররাকু, এবং চলে গিয়ে দলে একটা দলে গুহায় বিভক্ত আশ্রয় হলো নিয়েছিল, না তোমরা। সেখানে আল্লাহ পাক তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। বিভক্তিটা কি ঠিক জনগণ আছে? করে? ঘুম পাড়িয়ে রাখার পর আল্লাহ পাক জনগণ উঠিয়েছেন যারা এমন সম্প্রদায়ের followers, কাছে যে যারা সম্প্রদায় মুতাকাল্লিম, পরকালে তারা কি বিশ্বাস করতো না। বিভক্তির আল্লাহ পাক এই ঘটনার স্রষ্টা? মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের জেনারেশনের আয়াতটা মানুষকে কোরআনে শিক্ষা আছে। দিয়েছেন যে পরকালটা সত্য। একটা আয়াত যখন আসহাবুল কাহফ স্পষ্ট এমন কোরআনে একটা থাকবে যুগের এবং মধ্যে আমরা ছিলেন যেই যুগটা কিন্তু চাক্ষুষ বর্তমান দেখেও আধুনিক পাশ দাঁড়িয়ে কাটিয়ে সভ্যতার যাচ্ছি। মতোই ছিল। এটা কি কোরআনের সেখানেও এরকম অবমাননা নয়? শিরিক ছিল, সুদ ছিল, জিনা ছিল, আপনার কুফরি ছিল, হারাম সবকিছু এটা ছিল। কি আপনি মিলিয়ে দেখবেন কোরআনকে বাহাত তারা দিয়ে ওই ধরার যুগেই চাইতেও থেকেছেন। বড় এই পাপ যুগেও নয়? যারা আসহাবুল কাহফের মতো ঈমান নিয়ে আসবে, এটা কি কোরআনকে ঈমানকে চর্চা অজুত করবে, ছাড়া স্পর্শ তারপরে করার দাওয়াত চেয়েও প্রদান বড় করবে পাপ নয়? এবং ঈমান প্রতিষ্ঠার চেষ্টা করবে, এক একজন পর্যায়ে তারা দেখতে পারবে অমুসলিম যে নাস্তিক পরিবেশ মুরতাদ পরিস্থিতি মনে তাদের করেন অনুকূলে কোরআনকে থাকছে না। পুড়িয়ে অপশন হচ্ছে দিয়েছে, ফিতনা থেকে নাউজুবিল্লাহ। টোটালি নিজেকে বা ডিসকানেক্টেড অবমাননা করে করেছে। স্বতন্ত্র থাকার তখন চেষ্টা করা। আন্দোলন হয় না? নিজে থাকুন, নিজের পরিবার নিয়ে গায়ে রক্ত থাকুন, গরম হয় না? নিজের সাধ্যের মধ্যে এবং দিনের দেখা দাওয়াতি যায় কাজ ওই করতে কোরআনের থাকুন, জন্য তখন ফিতনাময় জীবন দিতে পরিবেশ প্রস্তুত থেকে থাকে নিজেকে সরিয়ে মুসলিমরা, তাই রাখুন। না? কম কথা বলেন, এটা কোরআনে আছে, কম মানুষের সাথে মুসলিমদেরকে মেশেন, এই আয়াতটা ফিতনায় আমল কম করতে যান, বলা হয়েছে।
আপনি আপনার নিজের আহাল পরিবারকে নিয়ে ইসলামকে নিয়ে চলার চেষ্টা করেন, আপনার সাধ্যমতো যতটুকু করার এতটুকু করেন। আর যদি এক সময় দেখেন ফিতনায় মোটেই টিকতে পারছেন না, আসহাবুল কাহফ যেমন করে ডিসকানেক্টেড হয়ে গেছে, এইভাবে ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে আড়াল করে নেন। এই একটা মাত্র অপশন আছে, যদি আপনি এই ফিতনাময় জর্জরিত পরিবেশ থেকে নিজেকে সেভ করতে চান। প্রথমেই ওই লেভেলে যাওয়ার প্রয়োজন নেই, প্রথমে আগে তাদের মতো ঈমান নিয়ে আসেন, এরপরে ঈমানের চর্চা করেন, ঈমান প্রচার করেন, দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার চেষ্টা করেন, সমস্যা আসলে ফেস করতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে যদি দেখেন যে আপনি কোনোভাবেই ফিতনাময় পরিবেশে টিকতে পারছেন না, তখন সেখান থেকে আপনি সরে যান। সরে গিয়ে নিজে, নিজের পরিবার এবং আপনার মতো করে যারা চিন্তা করে তাদের সাথে মিলেমিশে থেকে দিন নিয়ে টিকে থাকেন, তারপরেও ফিতনাময় পরিবেশে চলে যায় না। এছাড়া আপনার কাছে বৈশ্বিক ফিতনাময় পরিবেশ থেকে বাঁচার কোনো অপশন আছে বলে আমার জানা নেই। আমরা পুরো পরিবেশ যদি পর্যবেক্ষণ করি তাহলে কিছু করণীয় বের করতে পারবো। এই করণীয়গুলো এক কথায় বলে আমি আমার আলোচনা গোটাচ্ছি, কারণ অনেক বেশি কথা বললে মনে রাখতে পারবেন না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝতে পারছি আমি আপনার সাথে শেয়ার করছি। আমার কথায় যদি ভুল থাকে এটা আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। এবং আপনার কাছে শোনার পরে পর্যালোচনা করে যদি মনে হয় কথাগুলো ঠিক আছে তাহলেই কেবল গ্রহণ করবেন, অন্যথায় করবেন না। আমার মনে হয় এই পরিবেশে টিকে থাকতে হলে আপনাকে আমাকে প্রথমত ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এই ইলম অর্জন একা একা করা যায় না, ওস্তাদ লাগবে। হকপন্থী ওস্তাদদের কাছে যাবেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবেন। এবং আমি এই সিলেবাস নিয়ে অনেক কথা এই পর্যন্ত বলেছি, এগুলো দেখে নেবেন। আপনি যেদিকেই পড়াশোনা করেন না কেন, আপনি এমন ভাবে পড়াশোনাটা গুছিয়ে নেন যাতে আপনি আপনার জ্ঞান দিয়ে এই যুগের খিদির হতে পারেন। আর খিদির আলাইহিস সালাম হতে হলে শুধু বইপত্র মুখস্থ করলেই হবে না, আল্লাহর কি লাগবে? আল্লাহর নূর আর বাসিরা লাগবে। এই জন্য মনের মধ্য থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি ত্যাগ করতে হবে। অনেক বড় ডিগ্রি আছে দারুল উলুম থেকে, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে, মনের মধ্যে অহংকার আছে, এই মনের মধ্যে, এই কলবের মধ্যে আল্লাহর নূর কখনো আসবে না। তো আত্মশুদ্ধি অর্জন করা, তো জ্ঞান অর্জনের সাথে ওস্তাদের সোহবত এবং আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি অর্জন করতে হলে বেশি বেশি ফরজের সাথে নফল করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, দান সদকা বাড়াবেন, রোজার পরিমাণ বাড়ানোর চেষ্টা করবেন। আপনি আরো চেষ্টা করবেন যাতে করে আপনার পরকাল কেন্দ্রিক স্মরণটা বেশি হয়, আল্লাহর জিকির বেশি করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন বেশি, দোয়া করেন বেশি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার কলব খিদর আলাইহিস সালামের মতো নূরান্বিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইলম অর্জনের পরে আমাদের কাজ হবে ইলম অনুযায়ী আমল করা। সোহবতে যাব, তাজকিয়া অর্জন করব, মাশাআল্লাহ, ঠিক আছে। ইলম অনুযায়ী আমল করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এরপরে আমাদের কাজ হবে হালাল রিজিক তালাশ করা, হারাম থেকে বের হয়ে এসে হালাল রিজিকগুলো তালাশ করা। ছোট্ট একটা জবই যদি করেন কোনো আফসোস করবেন না যদি সেটা হালাল হয়। যদি ছোট্ট একটা ব্যবসা করেন মোটেও মনক্ষুণ্ণ হবেন না যদি সেটা হালাল হয়। আপনার হালাল রিজিকে আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। আর হারাম রিজিকের পরিণাম কি হয় সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। হারামে যাবেন না, হালালে থাকেন। এরপরে আপনি আদর্শ একটা পরিবার গড়ে তোলার চেষ্টা করবেন। পরিবারের লোকজন যদি আপনার কথা শোনে আলহামদুলিল্লাহ, যদি না শোনে, ওয়াজ করতে করতে বোঝাতে বোঝাতে শুনছেই না একবারে, আপনি স্বতন্ত্র একক পরিবার গঠন করেন, দিন নিয়ে টিকে থাকেন। এরপরে আপনি যেটা করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে সামর্থ্য দিয়েছেন, কাউকে বলার, কাউকে বোঝার, কাউকে লিখার, কাউকে সংগঠিত করার, এক এক মানুষকে আল্লাহ পাক এক এক প্রতিভা দিয়েছেন, কাউকে জ্ঞান দিয়েছেন। এই প্রতিভাগুলোকে দ্বীন ইসলামের খেদমতে কাজে লাগানোর চেষ্টা করা। যেমন প্রত্যেকের জীবনে একটা প্রজেক্ট থাকতে পারে। কেউ একজন একটা স্কুল করেছে, এটাই তার প্রজেক্ট। কেউ মাদ্রাসা করেছে, কেউ একজন মসজিদ প্রতিষ্ঠা করেছে, কেউ দেখা গেছে অসহায় মেয়েদেরকে নিয়ে কাজ করেছে, কেউ ইসলামিক কোনো এনজিও করেছে, কেউ ইসলামিক কোনো ইকোনমিক সিস্টেম লঞ্চ করেছে, ঠিক আছে। কেউ মানব সেবামূলক কাজ করছে, কেউ পলিটিক্স করছে, সেখানে গিয়েই মানুষের খেদমত করার চেষ্টা করছে। এক এক মানুষ এক এক ভাবে দিনের খেদমত করতে পারে এবং সবাই যার যার জায়গা থেকে দিনের খেদমত করতে পারে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন।
ইসলাম এবং আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমিন। বর্তমান অর্থনীতি, তো বর্তমান সবাই রাজনীতি, সবার বর্তমান প্রতিভাটাকে পরিস্থিতি, ফিতনা, আগে ফাসাদ, ফাইন্ড আউট করে আমার মধ্যে কি সবগুলোকেই প্রতিভা আছে, শুধু বাহ্যিক বলতে পারলে চোখে বলেন, দেখলে লিখতে পারলে আপনি লিখেন, করবেন। ঠিক আছে? ভালো কোনো বাহ্যিক অ্যাসোসিয়েশন চোখে করতে দেখা পারলে সেটা শিখিয়েছে করেন, পশ্চিমা সভ্যতা। যেটা করে আপনার দেশের জাতির উম্মার তারা উপকার মানব হবে জাতিকে সেটাই করুন। শিখিয়েছে এতে করে দেখবেন যে ইসলাম জ্ঞান সেটাই ঐক্যবদ্ধভাবে যেটা এগিয়ে যাবে পরীক্ষা ইনশাআল্লাহ। নিরীক্ষা পর্যবেক্ষণের আল্লাহ মাধ্যমে পাক লাভ করা যায়। তৌফিক এনায়েত করুন, আমিন। এর বাইরে জ্ঞানের একটা কোনো কাজ অস্তিত্ব করবেন, নেই। পরবর্তী কাদের জেনারেশন সুন্নাহ? যারা আসবে, আমাদের সূরা বাচ্চা বাকারাতে কাচ্চা যারা আছে। আসছে, এদেরকে এমন ভাবে মানুষ করতে হবে যেন এরা আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে, বলো তোমার খোদাকে, তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন। তখন সেই দিয়ে যাচ্ছে। আর দর্শন বাদশা, সম্পর্কে আমার জালেম চেয়ে বাদশা, তারা ভালো আমি জানে তুলনা না। করতে চাচ্ছি না কারোর সাথে, আমি তাই সেই মনে জালেম করি। বাদশা বলল যে এই আনা subject-টা আমি ওয়াহী নিজে ওয়া উমীত, পড়াশোনা করেছি। আমিও তো জীবন দিই আর মৃত্যু তাদের দেই। দর্শন আমি কিভাবে? আপনাকে খুব সুন্দর সে করে একজন ব্যাখ্যা করতে পারবো, খুনের ইনশাআল্লাহ। মানে খুনের আসামি, দর্শন এটা। তাকে ডেকে নিয়ে বলে ছেড়ে যাচ্ছি, দিল, এই যে জীবন দিলাম। আরেক নিরপরাধ মানুষকে ডেকে এনে এবং হত্যা করলো, বিভিন্ন এই যে ভাবে মৃত্যু তারা দিলাম। প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আমাদের প্রশাসনের মতো অনেকটা, হ্যাঁ। এলিয়েনে তারা বিশ্বাস করবে। আমরা পরিবর্তন চাই। এবং কেউ যদি এগুলো এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। এবার পেপার পর্যন্ত আমরা কেড়ে নিতে চাই। তারা খুব ভালো করে জানে, ছাড় না দিলে এগুলো ওইটা গবেষণা না করতে দেওয়ার মতো হয় না। ক্ষমতাও বাংলার জনগণের আছে। এগুলো ওইভাবে রেখে দিতে হয়। যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে, ভাবখানে এমন আর আম যেন জনগণের কোরআন হাতে এবং একটা সুন্নাহ লাঠি আল্লাহ থাকে, দিয়েছেন শুধুমাত্র- তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে। শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্য। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এ মোটা বুদ্ধির মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব কোরআনের আয়াত পূর্ব দিক থেকে হাদিস সূর্য করে ওঠান মাধুরীতে ভরে আর রাখার পশ্চিম জন্য। দিকে ডুবান। আল্লাহ পাক তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। আমি সবগুলো আয়াত কিন্তু মানে বলতে থাকলে অনেক সময় যাবে, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এটা সূরা বাকারায় আছে। কোথায় আছে? আখিরুজ জামানের সূরা। সূরা বাকারায়। এর আগে যেটা বললাম এই কমে সাদুম, এটা অনেক জায়গাতে আছে। সূরা হুদ পড়ে দেখেন, ব্যাখ্যা করেছি মানব আরো জাতির জন্য। সূরা আরফ পড়ে দেখেন। আর যেটা বললাম একটা কি বলেছি, নূহ আলাইহিস সালামের কথা, এটা সূরা হুদে আছে, সূরা হুদে আছে। আর মাইদায় আছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা বললাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আছে সূরা বাকারায়। এমন একটা কিতাব নাযিল করেছি তখন ফাবুহিতাল্লাযী কাফার, কাফে হতভম্ব হয়ে গেল। প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তখনই কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে। এবং দয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত, আগুনে পুড়ে যাবেন তিনি, কোনো সমস্যা নাই। তাকে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছেন, বলেছেন যে আপনার কোন হাজত আছে কি আমার কাছে, প্রয়োজন আছে? তিনি বলেছেন না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরা এই জিকিরটা চলতে ফিরতে সবসময় করতে পারি। এক বচনে হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বহু বচনে হাসবুন আল্লাহ সবকিছু ওয়া কোরআনে নি'মাল হাদিসে ওয়াকিল। আছে। আরেকটা অংশে এক করা যায় নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে কোরআনে এখানে মহাকাব্য রচিত হলো। পিছনে যে লেখা আছে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বালক, হয়তো এই ছেলেটার সমান হবে 10-12 বছর। লাআল্লাহুম ইয়াকিলুন। ডেকে নিয়ে এসে বলছেন, বাবা এই যে ইন্নী কথাগুলো আরা আছে, ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি এবং আমাকে তাদের বলো, অবস্থা আজকে তোমার বিশ্বের কি দিকে খেয়াল? তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে, সূরা নেতৃত্ব সফফাতের দিচ্ছে। মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরে সূরা। মুসলিমদের ইগোতে লাগে তখন যখন কথা এই বলা 12 হয়, বছরের মুসলিমদের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান। কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছুই নাই? সম্পদ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হ্যাঁ। তখন তার মা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। ওই যে জামজাম, এখনো সেই জামজাম চলছে। আমরা বিশ্বাস সেরা না। আপনার কোনো রোগ আছে, সেই জামজামের পানি ওই শেফার নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন দিক থেকে সেরা আমরা? জামজাম এখনো চলতেছে। ওই যে সাই, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজ উমরা কিছুই হচ্ছে না। আজকে মুসলিমদের সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। বেদাতের জয় তো জয়। সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, অর্থনৈতিক জীবনে গিয়ে ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই করেন। মুসলিমরা সুদ খাচ্ছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আত্মসাৎ করছে অবলীলায়। ওহের মায়ের সন্তান, চুরি করছি, টাকা মা হাজেরার সন্তান,
ছিনতাই করছি, এখানে ধর্ষণ করছি, ছুরি চালানো জিনা হচ্ছে করছি, কিন্তু মাদক খাচ্ছি, কিন্তু পরনাশক্ত হচ্ছি, গর্দান কাটছে না। ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া খেলছি, জান্নাতি এক প্রাণী চলে আসলো, দুনিয়ার প্রতি আসক্ত তাকে কুরবানি হয়ে করা গেছি, হলো, মুসলিমরাই। তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা কোন দিক এখনো থেকে আমরা ঈদুল আজহায় সেটাই করছি, স্বতন্ত্র, হজে স্বাধীন সেটাই এবং করছি, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। ইজ্জত, এখানে জীবন দেওয়ার শরাফত প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে। সোশ্যালি দেখবেন হয় নাই? বিভক্ত। আমি আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের জান দিন মাল প্রচারের ক্ষেত্রে ইজ্জত বিভক্ত। সময় শ্রম দেখবেন এক বক্তা যে আরেক বিলিয়ে বক্তার দিব, নিন্দা না করতে পারলে দিন পেটের শেষে ভাত কোনো হজম হয় না। মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা দেখবেন শুধু একটা একজন স্রেফ আলেম দুনিয়াবী একটা আরেকজন ঘটনায় আলেমকে পরিণত গালি না হয়, দিলে এটার তার পার্থক্য দিনের যেন দাওয়াত বুঝতে পারি। তাকে বলছে না। এবং এটা বুঝতে এটার পারছেন? দলিল হচ্ছে না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইন ভেইন হয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। সূরা ইউসুফ পড়েন, খেয়াল করে দেখবেন ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল, পলিটিক্যাল দল করে, নির্দোষ নিরপরাধ, কিন্তু যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে পড়া আয়না করে ফেলে দিয়েছেন। শত্রুতা পোষণ করছে, একেবারে নির্দোষ, একেবারে নিরপরাধ, না কারো ডানে আছে না কারো বামে আছে। পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতাত্ত্বিক কিছু মানুষ অনলাইনে ভাব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি, আমরা বিভিন্ন ধর্মে, ওরা হচ্ছে খারেজি, ওরা হচ্ছে উগ্রবাদী, এবং ওরা হচ্ছে একটা কি দলের আদনানি শাখা গোষ্ঠী, দলও আছে, অনেক উপদলও আছে। হ্যাঁ এইসব শব্দ আসছে না? সবাই দাবি করছে যে এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে। এখানে আমি বলি না যে সরাসরি তাগুত দায়ী, ওদের তো একটা সিলসিলা আছেই, যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা, যেমন ইসলাম কায়েম, আচ্ছা, আল্লাহর জমিন আল্লাহর দিন কোরআনে কায়েম, মনে হয় আছে, ইসলামী আপনারা কি শরিয়া পড়েছেন? প্রতিষ্ঠা, সূরা আলে ইমরানের 103 খেলাফত নম্বর প্রতিষ্ঠা, আয়াতে কোরআনের দাওয়াতের সম্পর্ক সাথে আছে। জিহাদ, এটা এই যে কিছু বেদে নাই। ট্রেসিং ওয়ার্ড আছে আর কি। এটা তারা মনে বাইবেলে করে নাই। এই ওয়ার্ডস গুলো যারা ইউজ করে তারা মনে হয় জাবুর, ইনজিলে সম্পর্ক এলিয়েন, ছিল না। তারা মনে হয় এলিয়েন, তারা ইসলামের কিছুই বুঝে না, আমরাই সব বুঝি। এরা হচ্ছে একটা নতুন ইসলাম শিখাচ্ছে নাকি, তোমরা এটা নাকি মুমিনরা, একটা উগ্রবাদী ইসলাম, নাউযুবিল্লাহ। ঈমানদার যারা আছো তারা অথচ এই আল্লাহর শব্দগুলো রূপকে নবী সাল্লাল্লাহু শক্ত আলাইহি করে ওয়াসাল্লাম আঁকড়ে আমল করে ধরো, দেখান নাই? একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করেন নাই? ভাই, তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই? বাইবেলে তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই? আয়াতটা আমরা জানি না মনে হ্যাঁ? হয়। তিনি কি কাফের মুশরিকদের সাথে জাদু করে আছে একটা? এই বদর উহুদ খন্দকে ছিলেন না? যখন একটা আয়াত কোরআনে তিনি কি থাকে, শাহাদাতের গোটা তামান্না দেশ, মানুষের মধ্যে ঢোকান নাই? ওয়াতাসিমু জাগ্রত করেন নাই? বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তারা চায় এমন ইসলাম যে আল্লাহর ইসলামটা রুজু মানে কি? পশ্চিমাদের কোরআন, সুন্নাহ সিলেবাস এবং দিন ভুক্ত, ইসলাম। পশ্চিমাদের এর চেয়ে বেশি ব্যাখ্যার তো মানে প্রয়োজন নাই। অথরিটি থেকে এটাকে আল্লাহ মানে বলেছেন, রেজুলেশন পাস করা ইসলাম তারা ঐক্যবদ্ধভাবে চাপিয়ে দিতে চায়। আঁকড়ে ধরতে। কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের বুঝ অনুযায়ী ওদের রেজুলেশনে পাস হওয়া ইসলাম তারা বাংলার জমিনে পাস করতে ওয়ালা চায়। তাফাররাকু, এবং দলে দলে সিরাতের বিভক্ত ইসলাম হইও না তারা সহ্য তোমরা। করতে পারে না। কোরআনের, বিভক্তিটাকে সুন্নাহর এবং জনগণ সিরাত করে। কেন্দ্রিক যে প্রকৃত ইসলাম এবং জনগণ পূর্ণাঙ্গ যারা ইসলাম এটা তারা followers, সহ্য যারা করতে পারে না। মুকাল্লিদ, তারা কি বিভক্তি দেখেন বাংলাদেশে এই যে কনফ্লিক্টটা হলো, এটাও তো একটা কনফ্লিক্ট হয়েছে, তাই না? এখানে আয়াতটা আমাদের কোরআনে ভাইরা আছে। যেমন জীবনও দিয়েছে, তাদের পক্ষের কিছু ভাই কি স্পষ্ট মারা যায় কোরআনে নাই? থাকবে, এবং আমরা তারা কি ছাত্র জনতার হাতে মরে নাই? পাশ কাটিয়ে যাচ্ছি। এটা কি বলেন? কোরআনের দেখেন অবমাননা গণতান্ত্রিক নয়? ভাষায় এটাকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করতেছে না, করতেছে? কিন্তু এটাই যদি এটা আমরা কি বলতাম যে সিরাতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও দিয়েছেন, ক্ষেত্র বিশেষে জিহাদও করেছেন, তখন আমাদেরকে উঠাই নিয়ে চলে যাবে। এটা কি কোরআন Same বিষয়। ছাড়া স্পর্শ আপনি তো করার কনফ্লিক্টেই চেয়েও বড় গেলেন, পাপ নয়? এখানেও তো মরলেন মারলেন, এখানেও একজন মারলেন, এখানেও মরলেন। আমরা বলছি না যে মুসলিম মুরতাদ এই মনে মুসলিম করেন কান্ট্রিতে, কোরআনকে বাংলাদেশের এই চলমান উড়িয়ে প্রেক্ষাপটে, দিয়েছে। এই কান্ট্রিতে নাউযুবিল্লাহ। ওই রকম সশস্ত্র জিহাদের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা আমরা বলবো না, বললে ভুল হবে। এরকম প্রেক্ষাপট বাংলাদেশে এখনো তৈরি হয় নাই, এবং দেখা এখন যায় তৈরি হয় কোরআনের জন্য তখন নাই। জীবন দিতে হ্যাঁ, যদি প্রস্তুত কোনো থাকে কুফার মুসলিমরা, আমাদেরকে তাই না? অ্যাটাক করে তখন তৈরি হবে, এটা কোরআনে আছে, ঠিক আছে? মুসলিমদেরকে এই আমরা আয়াতটা চাচ্ছি না আমল করতে বলা এটার জন্য হয়েছে। কেউ প্রত্যাশী থাকুক, এটাও ঠিক না। এরপরে যদি আমরা না করি, কিন্তু তাহলে বাংলাদেশে ওই কে প্রেক্ষাপট বড় তৈরি পাপী? হয়নি, ওই কিন্তু অবমাননাকারী সিরাতের কাফের পুরো মুরতাদ? বিষয়টা মানুষের মধ্যে জানা নাকি দরকার আমি? আসলে নাই। যেমন মানুষ, ও তো বাংলাদেশের জানেই না মানুষ কোরআন কি নামাজ জিনিস। শব্দ চিনে, রোজা শব্দ চিনে, হজ জাকাত এতটুকু চিনে, নিঃসন্দেহে কিন্তু এরা একটা বড় শরিয়া পাপ। আইন বুঝে না, খিলাফা বুঝে না, আল্লাহ পাপটাকে ছোট করে দাওয়াত দেখা জিহাদ শুরু এগুলো করলেন। বুঝে না, কোরআনে তাই না? যখন আমর বিল আল্লাহ মারুফ বলছেন, নাহি আনিল মুনকার ওয়ালা অনেকে বুঝে না, তাকরাবু যিনা, পূর্ণাঙ্গ ইসলাম যিনার ইকামতে কাছেও দিন যেও এটা তারা না। বোঝে না, তারপরেও কিন্তু যুব নামাজ শব্দ সমাজ, তারা পরিচিত, আমরা যাচ্ছি, চোরের হাত কাটতে হবে এটা তারা তাহলে পরিচিত। এটা কি কোরআনের অবমাননা নয়? আর কিছু মানুষ আছে যারা শরিয়া চায় না এই কারণে আল্লাহ পাক বলছেন, যে শরিয়া যদি বাস্তবায়িত হয় তাহলে তারাই ব্যক্তি জীবনে পাপ করতে পারবে না, সুদের এই জন্য তারা শরিয়া চায়। সে তো নিজেই চোর, সে তো চাইবে না যে হাত কাটার বিধান চালু হোক, সে তো নিজেই দুর্নীতিবাজ, সে তো চাবে না যে এটা চালু হোক। এই আর কি, সবাই জেনা করতে চাচ্ছে, সবাই সুদ খেতে চাচ্ছে, তাহলে এগুলো চালু হলে তো সমস্যা। তো মূল প্রসঙ্গে আসি, যে দেখুন পশ্চিমাদের এই বোঝানো এবং শেখানো ইসলাম প্রকৃত ইসলাম নয়, পশ্চিমকালেও নয়। প্রকৃত ইসলাম সেটাই যেটা কোরআনে থাকবে, হাদিসে থাকবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে থাকবে, এবং যার উপরে সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন সেটাই প্রকৃত ইসলাম। নতুন করে কোনো
মডারেশন অফ ইসলামের কোনো সুযোগ নাই। স্পর্শ করলো আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করছি যে কিছু মডারেট ইসলামপন্থীদেরকে পশ্চিমারা মাথার উপর উঠাচ্ছে এখন, তাই না? তাদেরকে আবার এমন ভাবে রিপ্রেজেন্ট করতেছে মানে এরাই ইসলাম বুঝে, আমরা আর কিছুই বুঝি না। 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে আসেন জানে আমাদের না। সাথে লাইভ ডিবেটে বসেন না, যারা আমাদের সাথে পুরো জাতির সামনে লাইভ ডিবেটে বসেন। দেখা যায় এই যে মুখস্থ করার পরে কিছু আরো বাউল 20 মার্কা, 30 বছর লালন পার হয়ে মার্কা গেছে। ইসলাম যে প্রচার করতেছেন, এখন পর্যন্ত এগুলো যে কোনো একেবারে নিষেধগুলোকে একেবারে বর্জন করতে সরাসর পারি না। যেগুলো একটা কেউ কেউ বিভ্রান্তি, আছেন এমন যারা গোমরাহি এবং আদেশ কিছুটা পথভ্রষ্টতা, মানে ঠিকই এটা নিয়ে নিষেধকে তাহলে পুরো বর্জন জাতির করতে সামনে পারি না। বসেন আমাদের সাথে। কোরআনের দাওয়াত প্রসার, যদি জাতির সামনে বসতে প্রচার, লজ্জা পান তাহলে প্রতিষ্ঠা, মাদ্রাসায় এসে আল্লাহর বসেন, জমিনে আল্লাহর আমরা দ্বীন বুঝাই। প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এটাতে রাজি না। বিষয়গুলোকে পশ্চিমারা কোরআন বুঝাইছে যে এবং ইসলাম, সুন্নাহকে সেই ইসলাম তারা বুঝতে চায়। অবমাননা করা হয় কিনা কিছু মানুষের কথা এতই মানে চাইল্ডিশ, প্রিম্যাচিউর, যে আপনারা কি শরিয়ার কথা বলে, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ইসলামী আইনের কথা বলে দেশটাকে কি আপনারা সিরিয়া বানাতে যাচ্ছেন? দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাতে যাচ্ছেন? এরকম কথা আসতেছে অনেক। তো ওরা যদি কোনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গলদ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আদর্শের খেলাফ কোনো আদর্শ বাস্তবায়ন করতে চায়, তখন কি সেই জাতির লোকেদের অধিকার নাই এটা নিয়ে কথা বলার, এটা নিয়ে প্রতিবাদ করার? কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন দাওয়াত তাবলীগের মেহনত করবো, কারণ এখানে এখন সশস্ত্র জিহাদের অবস্থা নাই। এই তো আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে। তো কিছু মানুষ আসলে চিন্তা করে কি, ইসলামটাকে এইভাবে চিন্তা করে, ইসলাম মনে হয় একটা ওই রান্না করা হাড়ির ভাত, একটা টিপলেই মনে হয় সব বোঝা যাবে। জি না, ইসলাম এমন কিছু না যে আপনি এই ফটো উঠাবেন, একটা করে কি বলে একটা ভাত উঠাবেন, উঠায় টিপ দিবেন, বাকি সব বুঝে ফেলবেন। ইসলাম এত সহজ দিন না, এত সহজ জীবন ব্যবস্থা না। এটার গভীরতা অনেক বেশি, আপনাকে অনেক গভীরে যাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইসলাম বুঝতে হবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, নবীর সিরাতের আলোকে, সাহাবায়ে কেরামের বুঝের আলোকে। এমনকি পরবর্তী কোনো মানুষের ব্যক্তিগত কোনো বুঝের আলোকে ইসলাম বুঝতে চলবে। এখন যারা ইসলামের ঠিক বিপক্ষে আছে? আছে, এখন আসেন অনেক ভিতরে চলে যাচ্ছি আবার। এই কাউকে আন্ডারএস্টিমেট ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? সবার কাছে ইসলামের তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে এমন হতে পারে রাজ দরবারে নিয়ে যান নাই? স্পষ্ট বিরোধিতা করছে। রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটতে হয়েছে। ওমর এবং কত খালিদ বছর? বের করতে পারে। কোনো অপরাধ ছিল তার? কারণ ইসলাম সাম্প্রদায়িকভাবে মেয়েরা, দাওয়াত দিবে না। কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল, সবার কাছে তাই ইসলামের না? দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান তাই না? করেন। দেখেন ইউসুফ আলাইহিস সালামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই, যে ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? কারণ ব্যাখ্যা করলেন। অর্ধেক এখান থেকে সৌন্দর্য তাকে দেয়া হয়েছে। আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফের সাথে, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, বাহ্যিক চোখ দিয়ে এটা দেখেছেন। জানেন? তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেয়া হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে এটা ঠিক ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, পর্যন্ত দেখতে পাচ্ছিলেন, তাই না? এবং তিনি মনে আছে তো? প্রত্যেকটা বিষয়ে হাত কেটেছে মেয়েরা। কারণ আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, তাই না? বদরের মাঠে আপনি যদি তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হলো। আর আমাদেরকে তো মাশাআল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হলো। আপনারা উন্মুক্ত করতে হবে, সূরা বুরুজ পড়বেন, এখানে একটা ছোট বালকের কথা আছে। এবং কলব দিয়ে উপলব্ধি করার ওই চেষ্টা করতে হবে। বালককে আল্লাহ অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে, আমার দেখে নিন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা ওই করবেন। বালককে ইসলাম মানে রাজা মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে আর কি। কি শিখাচ্ছে? জাদু, এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে, ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর, এই আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে আর কি। আমি তাই মনে করি। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো,
ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। বিভিন্ন গ্রহে পাহাড়ের তারা উপরে উঠেছে সে, প্রাণের সন্ধান ফেলাই করছে দিবে এবং তাকে। আমাদেরকে বোঝাচ্ছে তখন সে alien একটা দোয়া পড়লো, আছে বিভিন্ন গ্রহে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এলিয়েনে তারা বিশ্বাস দোয়াটা শিখে করবে। নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম এবং কেউ যদি এগুলো বিমা নিয়ে গবেষণা শি'তা। করে, আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারি'আল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি, শুধুমাত্র ঠিক আছে? এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিজে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কিভাবে আসলা, এইভাবে আবার পাঠাইছে সেনাবাহিনী, যাও একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ওই সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাগরে ঝড় ওঠা শুরু হলো, ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ এন্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? করতে পছন্দ করে। তো সে বলছে দেখেন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি, আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তো তারা এই কাজই করলো, সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিতে বের হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজা তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ, আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন। মহাকাব্য রচিত হয় না? ওই সময় এক মায়ের একটা সন্তান, মা লাফ দিবে আগুনে, কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে ওঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাআল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। আমাদের তো এরকম ঘটনা আরো ঘটছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের দাসী, ওই যে আসিয়া, নাম মনে আছে? অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে। তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল, এবং তাদের সেই যে মাকবারা, কবর, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন, ওই ঘরের যে ঘ্রাণ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে। ফেরাউনের দাসী মহাকাব্য রচনা করেছেন। আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন। ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন, তারাও জীবন দিয়েছেন, তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই। হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে, একটা করে বলতে গেলে অনেক। তো একটা কথা মনে পড়লো যে সূরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই? সবাই সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, আমলটা করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন। আমি তো বলি সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন। কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক, তার মধ্যে সূরা মুলক আছে, তিনি চাইতেন সবার যেন একটা হিফজ থাকে। সূরা ইয়াসিন একটা অনবদ্য সূরা, এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। তো এখানে দেখবেন পড়তে এক জায়গায় পাবেন যে একটা করিয়া, মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে একই সাথে, মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার মধ্যে, ঠিক আছে? তো তারা দাওয়াতি কাজ করছিলেন। তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না, কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্য। আগে হয়তো কবুল করেছিল, দৌড়ে এসে কওমকে বলছে যে হ্যাঁ আমার কওম এই রাসূলদের অনুসরণ করো, তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না, রাসূলের অনুসরণ করো। এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার।
হাবিবে প্রত্যেকটা সেক্টরে আপনি যান, নাজ্জার। এটা নিয়ে আমার আরেকটা আলাদা লেকচার আছে, ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছে, এই জন্য এখানে বললাম না। শর্ট করে বলতেছি, হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেয় এবং সবাই দাবি করছে যে আমরাই হক এবং সে বলে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো যে আজকে আমি কত সফল। হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে, আমাদের কওম যদি জানতো যে আজকে আমরা কত সফল।